আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাসুদ তানজিম কুকিং রেসিপি দেখার জন্য আপনাদের আমন্ত্রণ। বন্ধুরা, আমার আজকের রেসিপি দারুণ মজার চিকেন মাশরুম স্যুপ। তার জন্য আমি মাশরুমগুলো কেটে নিছি, আর এখানে ছোটো একটা গাজর, আর কিছু আদা কুচি, কিছু রসুন কুচি, আর একটা কাঁচামরিচ কুচি, আর গোলমরিচ। আর এদিকে আমি চিকেন স্টক লাগবে, আমার চিকেন স্টক এবং 3 পিস চিকেন নিছি। চিকেন স্টকটা করার সময় আমি সিদ্ধ করার সময় সামান্য আদা রসুন পেস্ট আর হাফ কাঁচামরিচ কুচি আর অর্ধেকটা পেঁয়াজ ছোটো সাইজ দিয়ে আমি এটা করছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর এই চিকেন স্টকটা আমি এখন সেঁকে নেব। ধরা আমি চুলায় প্যান বসিয়ে দিছি, আর 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আপনারা ঘিও দিতে পারেন, তারা তেলও দিতে পারেন, সমস্যা নেই। আদা কুচি দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ, আর 1/2 চামচ পরিমাণ রসুন। এরপরে আমি মাংসটা একটু হালকা ভেজে নিব। মাংসটা সিদ্ধ করার সমস্যা নেই। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি মাশরুমগুলো হালকা ভেজে নিব। পেঁয়াজ দিয়ে দিলাম, হাফ চামচ পরিমাণ সাদা গোলমরিচ, আর 1 চামচ সয়া সস, একটা ছোটো সাইজ একটা গাজর দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ কুচি রাখতে দিয়ে দিলাম, চিকেন স্টকটা দিয়ে দিব। গাজরটা এবং মাশরুমটা হালকা নরম হওয়া পর্যন্ত আমি এটাকে সিদ্ধ করবো। ফোটা রাখবো, তো আমি এটাকে ঢেকে রাখবো। বন্ধুরা, আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে আমাকে উৎসাহ দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। বন্ধুরা, আমি লবণ দিয়েছি, লবণটা ক্যামেরায় আসে নাই। আর আমি মাংস সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আর সয়া সস লবণ থাকে। আমি 2 চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর 1/4 চামচ টেস্টি সল্ট। সুপের ভিতরে অবশ্যই টেস্টি সল্ট দিতে হবে। 2 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখছি, এখানে আস্তে আস্তে দিব, নাড়বো। আর সুপটা রান্না শেষ হয়ে গেছে। এগুলো আমার দারুণ মজার মাশরুম চিকেন স্যুপ। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মাশরুম চিকেন স্যুপ। এই দেখেন কত সুন্দর হয়েছে, খুবই টেস্টি একটা রেসিপি। আশা করি সবাই ট্রাই করবেন। আমি একটু টেস্ট করে নিই। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, একদম পারফেক্ট রেসিপি। সবাই ভালো থাকুন, সকলের জন্য শুভকামনা। খোদা হাফেজ।